আপু আপু একটা কথা বলতে পারবেন, এই কাজগুলো তো আপনার সিটি কর্পোরেশনের লোকের করার কথা, আপনারা কেন করছেন? এটা আমরা করছি কারণ এটা আমাদের বাংলাদেশ, কারণ এটা আমরা না করলে কে করব? ওরা হয়তো বীজের জন্য করতে পারছে না বা যাই হোক ওরা করতে পারছে না, এটা আমাদের জন্য আমরা করতেছি, এটা আমাদের কাছে অনেক গর্ববোধ লাগতেছে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা তো ইমানের অঙ্গ, তার জন্য আমরা সবাই এই পরিষ্কার করতেছি। লুটপাট করা হয়েছে, আপনারা কি বলবেন ছাত্র হিসাবে? এরা কারা? আমরা ছাত্ররা এসব কখনোই করব না, এটা সুযোগ নিয়ে তৃতীয় পার্টি যারা আছে তারা এটা করতেছে ছাত্র জনতার উপর দুষ্টা চাপানোর জন্য, বুঝতেছেন? আমরা একটা শান্তিপূর্ণ দেশ চেয়েছিলাম বলেই তো আমরা এই আন্দোলনটা করেছিলাম, কিন্তু এখন শান্তিপূর্ণ দেশে যে এই অশান্তিগুলো যারা করছে এটা কখনোই আমরা হতে পারি না, কারণ আমরা একটা শান্তিপূর্ণ দেশ চেয়েছিলাম বলে আমরা আন্দোলনটা করেছিলাম। তো যারা এটা করছে এটা ছাত্র জনতার কেউ না, তৃতীয় কেউ এটার সুযোগ নিচ্ছে। আর যদি কেউ এমন করার চেষ্টা করে আপনারা ছাত্ররা কি এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন? হ্যাঁ, না কেন রুখে দাঁড়াবো, কারণ আমাদের দেশ এখন স্বাধীন দেশ, কেউ যদি আমাদের দেশে মানে নষ্ট করতে চায় তাহলে তো আমরা তো রুখে দাঁড়াবো না, কেন একবার না 100 বার দাঁড়াবো রুখে। যেমন কালকে দাঁড়িয়েছে, কালকে না প্রতিদিন আমরা দাঁড়াইছি ভাই, এই যে যুদ্ধ এটা একরকম যুদ্ধ লাগে আমার কাছে। আমি নিজে দিলাম, হ্যাঁ আমরা টিয়ার শেল খাইছি, আমাদের চোখ একদম, আপনার মন তো অনেক ভাই এইরকম হয়েছে অবস্থা, মেয়েদেরও হয়েছে। তারপর অনেক ভাই আজকে আমরা মানে আমার যে ভাইগুলা বোনগুলা শহীদ হয়েছে তাদেরকে আমরা স্মরণ করতেছি বা প্রতিনিয়ত আমরা স্মরণ করে যাব, কারণ তাদের জন্য আমরা এই স্বাধীন দেশটা পেয়েছি, তাদের অনেক অবদান রয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা রাস্তাঘাট একটু অপরিষ্কার হয়েছিল, এই মুহূর্তে ছাত্ররা কিন্তু তাদের ব্যতিক্রমী উদ্যোগ নিচ্ছে এক একটা করে, আপনারা দেখছেন তারা রাস্তা পরিষ্কার করছে, তাদের এক একটা টিম এক একটা নির্দেশে বেরিয়ে হয়েছে এবং কেউ কেউ মিছিল দিচ্ছেন যাতে রাষ্ট্রীয় সম্পদ লুট করা না হয়, একদিকে মিছিল দিচ্ছেন, অন্যদিকে কেউ কেউ কিন্তু তারা তাদের নিজ দায়িত্বে রাস্তাঘাট পরিষ্কার করছেন। জি অবশ্যই, আমরা দেশের সুন্দর চাই, আমরা দেশের পরিষ্কার পরিচ্ছন্ন, এটা আমাদের সবার দায়িত্ব, একান্ত দায়িত্ব। তাই আমরা চাইছি আমরা সবাই মিলে নিজ ইচ্ছায় এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি। স্বাধীন হওয়ার জন্য জি অবশ্যই এটা স্বাধীন হওয়ার জন্যই। আর মূলত হলো আমাদের এটা আনন্দ হচ্ছে এই যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছি, এরকম যদি দেশের প্রত্যেকটা মানুষ করতে পারে আসলেই এটা। কিছু সংখ্যক মানুষ কাউকে কিন্তু লুট করার চেষ্টা করছে দেশের সম্পদ, এই বিষয়ে কি বলবেন আপনারা ছাত্ররা? এ বিষয়ে আমাদের কিছু বলার নাই, মূলত এরা যদি এদের বিবেক বলতে কিছু না থাকে, এগুলো আমাদের কিছু বলার আছে, আসলে আমাদের কিছু বলার নাই, যার বিবেকেই যা আছে তাই বলবে। যারা এগুলো করছে তারা ছাত্রদের কোনো কেউ না, যারা করছে তারা কেউ না। আমাদের দেশের সম্পদ আমাদেরকে রক্ষা করতে হবে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে আমরা এখন নামছি রাস্তা ক্লিন করার জন্য, আমরা আমাদের কাজ করব, আর আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। কয়েকটি টিম কয়েকটি উদ্যোগ নিয়েছে ছাত্ররা, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে কিছুক্ষণ পরে কিন্তু আবার এই কার্যক্রম শেষ করে তারা কিন্তু তাদের যে আলোচনা সভা রয়েছে কেমন হবে বাংলাদেশ, এটা আমরা দেখতে পাচ্ছি তাদের ব্যানারে লেখা কিন্তু কেমন হবে বাংলাদেশ, সেই ব্যানারে তারা কিন্তু লিখে রাখছেন যে কেমন হবে বাংলাদেশ আলোচনা সভা 4টা থেকে আমরা সরাসরি আপনাদের কাছে দেখাবো। এটা আসলে ব্যতিক্রমী উদ্যোগ না, এটা এখন আমাদের সকলের কাজ। সিটি কর্পোরেশন এখন কেউ দায়িত্বরত এখনো হয় নাই, সো এখন আমাদের যেহেতু আমরাই হচ্ছে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছি, সো আমাদেরকে আমাদের কাজটা করতে হবে। সিটি কর্পোরেশনের তো এটা আলাদা করে কাজ না, তাই না? আপনারা দেশ স্বাধীন করার পর কিছু দুর্বৃত্তরা যে দোকানপাট লুট করে নিয়ে যাচ্ছে, এ বিষয়ে আপনারা কি বলবেন? অ্যাকচুয়ালি এই বিষয়ে আমার আপাতত বলার কিছু নাই, কারণ আপনি যখন কোনো একটা ভালো কাজে যাবেন ওইখানে কিছু বাড়তি লোক থাকবে সে আপনার ভালো কাজটাকে নষ্ট করার জন্য। তো আমরা বলছি যে আমরা দেশ স্বাধীন করেছি সবার জন্য, যে এখানে আমি ধ্বংসাত্মক কোনো কাজকে আমরা সাপোর্ট করতেছি না। তো আমরা সবাইকে অনুরোধ করব আমরা যেন কোনো ধরনের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করি, কোনো ব্যক্তিগত সম্পদ যেন আমরা নষ্ট না করি, আমরা যেন সবাইকে নিয়ে একসাথে এখন যে বাংলাদেশের স্বপ্ন দেখতেছি সেটা নিয়ে যেন আমরা সামনে এগিয়ে যাই। ধন্যবাদ। তৃতীয় পক্ষ লোক যদি আর কোনো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে চায় আপনারা কি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন? আমাদের ইতিমধ্যে আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের লোকরা আছে এবং সেনাবাহিনীও কাজ করতেছে সেখানে। যেমন গতকালকে হিন্দু যেই মন্দিরগুলো আছে বলা হয়েছিল যে ওগুলাতে আক্রমণ হচ্ছে, কিন্তু আমাদের ম্যাক্সিমামই ভাইয়েরা ওই মন্দিরগুলোতে, বিশেষ করে ইসলাম ধর্মের যারা আছে মাদ্রাসা স্টুডেন্টরা ওইখানে দাঁড়িয়ে সেগুলো প্রোটেস্ট করেছে। তো আমরা বলবো যে এগুলো গুজবে কান না দেওয়ার জন্য এবং সবাই মিলে কাজে লাগার জন্য। ধন্যবাদ। আপনার হাতে ঝাড়ু কিনে নিয়েছেন। আমি একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেমনটি করে রাজশাহী আমাদের একটি সুন্দর দেশ,
সুন্দর একটি শহর, সেরকম করে পুরোটা বাংলাদেশকে একটি সুন্দর শহর বানিয়ে ফেলবো, এটাই। আচ্ছা, তৃতীয় পক্ষ যে লুটপাট করে এই ময়লা ফেলাচ্ছে বাংলাদেশে, এই বিষয়ে কি বলবেন? এটা খুবই একটা লজ্জাজনক একটা বিষয়, কারণ বাংলাদেশ এখন স্বাধীন হয়েছে, বাংলাদেশে এখন আমাদের উচিত সুন্দর করে সাজানো, কিন্তু তৃতীয় পক্ষ এসে আমাদের মধ্যে আবার এসব ঝঞ্ঝাল বাঁধিয়ে দিচ্ছে, যেটা খুবই বাজে একটা জিনিস। মনে হচ্ছে আমরা মানে অনেক জীবন পরে এখন স্বস্তি ফিল করছি। আমরা নতুন জীবন পেয়েছি, মনের মতো করে কথা বলতে পারছি, শান্তি পাচ্ছি। আর এতদিন আমাদের এই সরকার যা করছে সব অন্যায় করছে। কত আপনারা যার আতঙ্ক করছেন এখন? এখন এই বর্তমান আগের সরকার মানে শেখ হাসিনা সরকার থাকাকালীন যে আবর্জনা ছিল, সেই আবর্জনাগুলো এখন আমরা পরিষ্কার করতেছি। প্রত্যেকটি রাস্তায় কিন্তু এরকম ছাত্ররা রয়েছেন। আমি যদি সামনের দিকে আপনাদেরকে একটু দেখাই,